আসসালামু আলাইকুম। আজকে আমরা বিকেলের প্রকৃতি দেখার জন্য বের হয়েছি। আসলে সময়টা ঠিক বিকেলও নয়, সন্ধ্যার প্রায় কাছাকাছি। আমরা এখন সীমান্ত নোঙ্গরের রোড দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পদ্মা গার্ডেনের দিকে যাব। সীমান্ত নোঙ্গরের এই রাস্তাটি অসাধারণ সুন্দর। এখানে এসে কিছুক্ষণ সময় কাটালে আপনার মনের সকল দুঃখ দূর হয়ে যাবে। এতই সুন্দর এই জায়গাটি। আমরা চলে এসেছি পদ্মা গার্ডেনের সামনে। এখানকার প্রকৃতির দৃশ্যও অসাধারণ। এখন কিন্তু জায়গাটি বেশ ফাঁকা রয়েছে। এমনিতেও সবাই ঈদের ছুটি কাটাতে গেছে, এজন্য জায়গাটি এখন বেশ ফাঁকা। বেশিরভাগ মানুষজন শহর থেকে গ্রামে যায় ঈদ করতে। এই জন্য ঈদের এই 2 দিন আগে এই সব জায়গাগুলো বেশ ফাঁকা থাকে। অন্য সময় হলে এখানে অনেক দর্শনার্থীর ভিড় থাকে। দেখুন কি সুন্দর একটি গাছ। এখানে দাঁড়িয়ে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। পদ্মা এবং প্রকৃতি দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। এখান থেকে সামনে গেলেই আমরা পাবো একটি ফুড কোর্ট। দেখুন, এটি ফুড কোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। এটিরই সামনের দিকের অংশ এটি। দেখুন এই দেওয়াল অঙ্কনটি কি সুন্দর। এখানে বাচ্চাদের জন্য অনেক চমৎকার রাইডসের ব্যবস্থা আছে। বাচ্চারা এখানে এসে অনেক আনন্দ করতে পারবে। এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাই চারিদিকে অন্ধকার। এখানে মেলার মতো বেশ কিছু সুন্দর সুন্দর দোকানও আছে।
সাধারণত মেলাতে এইগুলো দোকান দেখা যায়। এখানে এসে আমার কয়েকটি কুশন খুব পছন্দ হলো। দেখুন আরও কত জিনিসে পুরো দোকান ভরে রয়েছে। আমি এখন বাচ্চাদের হাঁড়ি পাতিল সেকশনটি দেখব। দোকান থেকে আমি বেশ অনেকগুলো জিনিস কিনেছি। এখানে কত সুন্দর রং বেরঙের চুড়ি আছে। দেখুন সুন্দর চুড়িগুলি। আসলে এই সমস্ত জায়গা থেকে শপিং করার মজাই আলাদা। এরপরে আমরা গেলাম মাটির জিনিসের সেকশনে। কত সুন্দর মাটির জিনিস। এই ওয়ালম্যাটসগুলোও অনেক সুন্দর। আমাদের শপিং শেষ, আমরা চলে যাচ্ছি। এরপর আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। দেখুন রাতের শহর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।